আসসালামু আলাইকুম সবাইকে রুম আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি অনেক ভালো আল্লাহর শেষ রহমতে আপনাদের দোয়াতে আর ভালোবাসাতে তো এই যে আজকে চাল কুমড়া দিয়ে হাইরা মাংস রান্না করব তো মাংস দিয়ে কাটতে নিতেছি তো মাংস কাটতে নিয়ে হাইরা চাল কুমড়াটাও কাটতে নিতেছি তো কে কে চাল কুমড়া দিয়ে হাইরা মাংস খাইতে পছন্দ করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাইবেন আর ভিডিওটা স্কিপ করে দেখবেন না ফুল ভিডিওটা দেখবেন তো এখানে চাল কুমড়াটা কেটে নিতেছি তো সমস্ত উপকরণ দিও আমি একে একে করে নিয়ে নিচ্ছি অনেক গরমের মধ্যে মানে করেছি এখানে সারা উপকরণ দিয়ে আমি লয়ে লইছি তো এখানে এই যে হাতে মাখায় আজকে রান্না করব তো মাংস আগে ধুয়ে দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে মরিচের গুঁড়া হলদির গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া সমস্ত দিয়ে হাইরা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ দেওয়ার পরে লং এলাচি দিলাম আদা বাটা রসুন বাটা সমস্ত দেওয়ার পর নিমখ দিয়ে হাইরা অল্প মিঠা তেল দিয়ে হাইরা সুন্দরভাবে হাত দা মাখায় নিব যে কোনো তরকারি তাজা মাংস আদা মাখায় রান্না করলে অনেক টেস্ট হয় তো এই যে আদা মাখায় নিতেছি তো আমি যেইবার রান্না করি এইবার আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আদা সুন্দরভাবে মাখায় নিছি মাখায় হাইরাই এই যে এখানে ডাকনা দিয়ে ডাইকা দিব ডাইকা দিয়ে হাইরাই চুলার আঁচটা বাড়াই দিব এখানে এই যে মজা নেওয়ার জন্য অনেকগুলা পানি উঠছে আমি এখানে পানি দিই নাই পানি উঠছে তে অল্প মজানির পরে এই যে অল্প রাইখা দিতেছি অল্প মানে চাল কুমড়াতে রান্না করব তো এইখানে চাল কুমড়া দিয়ে নিতেছি চাল কুমড়া দিয়ে হাইরা সুন্দরভাবে লাড়া দিয়ে নিতেছি লাড়া দিয়ে ডাইকা দিয়ে হাইরা আবারও চলে আসলাম আসা হাইরা ডাকনা উঠায় হাইরা আবারও অল্প লাড়া দিয়ে নিলাম লাড়া দিয়ে হাইরা গরম পানি ডাইলা দিতেছি মজা নেওয়ার পরে জানি না কে কোনভাবে রান্না করুন আমি যেভাবে রান্না করি এইভাবে আপনাদের লগে শেয়ার করলাম তো অল্প লাড়া সাড়া দিয়ে হাইরা আবারও ডাকনা দিয়ে ডাইকা দিব তো ডাকনা দা ডাইকা দেওয়ার পরে আবারও অল্প পরে আসলাম আসা হাইরা আবারও লাড়া দিয়ে নিলাম লাড়া দেওয়া হাইরা হওয়ার পরে অল্প মিট মশলা ডাইলা দিলাম এই যে ফাইনাল লুক তো ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে।